আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। নির্বাচন সম্পূর্ণ আলাদা বিষয়, বিচার স্বাধীনভাবে চলবে বলছেন সালাউদ্দিন আহমেদ। এদিকে সরকারের স্থায়িত্বের জন্য আস্থা ভোটের পক্ষে বিএনপি, এনসিপি সহ কয়েকটি দল। জানাবো, উপদেষ্টার নির্দেশনা ছাড়া পিএসরা দুর্নীতি করতে পারে নাই বলছেন আমিনুল হক। জানিয়ে দিব, তিনটি দল বাদে বাকি সবাই ডিসেম্বরের আগে নির্বাচন চেয়েছে বলছেন নুরুল হক। এবং সর্বশেষ জানাবো, চাঁদপুরে এক ইলিশের দাম 13,000 টাকা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচন সম্পূর্ণ আলাদা বিষয়, বিচার স্বাধীনভাবে চলবে বলছেন সালাউদ্দিন আহমেদ। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, এখন জাতীয়ভাবে সংস্কার, বিচার ও নির্বাচন নিয়ে বেশি আলোচনা হচ্ছে। নির্বাচন সম্পূর্ণ আলাদা বিষয়, বিচার স্বাধীনভাবে চলবে। এই সরকারের পরে যারা সরকারে আসবে তাদের সেটা টেনে নিয়ে যেতে হবে। সালাউদ্দিন আহমেদ আরও বলেন, মানবাধিকার অপরাধ সংঘটিত হয়েছে, সেগুলোর বিচার করতে গেলে অনেক সময় লাগবে এবং সেই সময় বিচার বিভাগ স্বাধীনভাবে বিচারের প্রক্রিয়া চালিয়ে যাবে। সুতরাং বিচারের সঙ্গে নির্বাচনের সম্পর্ক সরাসরি আছে, সেটা বলা ঠিক হবে না। আর বিচারের জন্য সময় নির্ধারণ করে দেওয়া অবিচারের সামিল, কারণ বিচারের দীর্ঘ প্রক্রিয়া আমরা সবাই জানি এবং সুবিচার করতে হলে সময় দিতে হবে। এদেশে কেউ অপরাধ করে পার পাবেন না বলে মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। দেশ এবং বিদেশে বসে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে অস্থিরতা সৃষ্টির অনেক চেষ্টা হয়েছে বলেও বিএনপির এই নেতা বলেন। তিনি বলেন, অস্থির পরিস্থিতি বন্ধের উপায় হলো একটি গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি প্রতিষ্ঠা করা। জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে সেটি যত দ্রুত বাস্তবায়ন হবে ততই জাতির জন্য মঙ্গল। সরকারের স্থায়িত্বের জন্য আস্থা ভোটের পক্ষে বিএনপি, এনসিপি সহ কয়েকটি দল। সংবিধানের ৭০ অনুচ্ছেদের বিদ্যমান বিধান অনুযায়ী সংসদ সদস্যের আস্থা ভোটের পক্ষে কয়েকটি রাজনৈতিক দল ঐকমত্য পোষণ করেছে। বিএনপি ও এনসিপি বলেছে, সরকার স্থায়িত্বের জন্য এই বিধান প্রয়োজন। তবে কোনো কোনো দল বিষয়টি নিয়ে আরও আলোচনার জন্য বলেছেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, দেশের রাজনৈতিক সামাজিক পরিস্থিতি ও সংস্কৃতির বিশ্লেষণ করে এবং উপমহাদেশের চর্চা বিবেচনা করে তারা দলের পক্ষ থেকে উপযুক্ত মনে হচ্ছে ৭০ অনুচ্ছেদের অনুযায়ী আস্থা ভোট না থাকলে সরকার পরিচালনার স্থায়িত্ব থাকবে না। প্রতিনিয়ত সরকার পরিবর্তিত হতে থাকবে, যা শোভনীয় হবে না। আস্থা ভোট, অর্থ বিল ও সংবিধান সংশোধন ছাড়া সংসদ সদস্যরা স্বাধীনভাবে মতামত প্রদান করবেন, এতে বিএনপি একমত। কিন্তু জাতীয় নিরাপত্তার প্রশ্নে এই আস্থা ভোটের বিষয়টি ৭০ অনুচ্ছেদে যুক্ত করতে বিএনপি প্রস্তাব করেছেন। এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংস্কার সম্পাদক কমিটির সমন্বয়ক সানোয়ার তুষার বলেন, অর্থ বিলিয়ে পাশাপাশি আস্থা ভোট থাকতে হবে, কারণ সংসদ সদস্যের স্বাধীনতা যেমন দরকার তেমনি সরকারের স্থিতিশীলতাও দরকার। জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, ঐকমত্য বিষয়গুলোতে সিদ্ধান্ত নেওয়ার আগে তারা আরেকবার আলোচনা করবেন। আস্থা ভোট রেখে দিলে প্রধানমন্ত্রী চ্যালেঞ্জের থেকে যাবেন। উল্লেখ করে গণসহিংসতা আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, এই প্রসঙ্গে কোনো উপায় বের করতে হবে, একদিনে শেষ না করে আরেকটি আলোচনায় বসে কোথায় ঐকমত্য হলেও তা চূড়ান্ত করতে হবে। উপদেষ্টার নির্দেশনা ছাড়া পিএসরা দুর্নীতি করতে পারে নাই বলছেন আমিনুল হক। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার নির্দেশনা ছাড়া পিএসরা দুর্নীতি করতে পারে নাই বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগরের উত্তরের আহ্বায়ক আমিনুল হক। পাশাপাশি তিনি অভিযোগ করেন, উপদেষ্টারা উপেক্ষা করে তাদের পিএসরা একাই দুর্নীতি করতে পারে না। উপদেষ্টা আজ্ঞাবহ ব্যক্তিরাই পিএসএ হয়ে থাকেন। এই সময় আমিনুল হক বলেন, পতিত স্বৈরাচার সরকার যেভাবে দুর্নীতি এবং লুটপাট করে আমাদের দেশকে ক্ষতিগ্রস্ত করে পালিয়ে গেছে, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সহ তাদের পিএস বা তাদের আত্মীয় স্বজনরা যারা ক্ষমতার মোহে পড়ে বাংলাদেশের মানুষের টাকা দুর্নীতির মাধ্যমে হরণ করেছে, তাদেরও বিচার হবে বাংলার মাটিতে।
কারণ বাংলাদেশের মানুষ কোনো দুর্নীতিবাজকে কখনোই ক্ষমা করেন না, কোনো অন্যায়কারীকে ক্ষমা করবেন না। দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন উল্লেখ করে অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে আমিনুল হক বলেন, বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী আগামী ডিসেম্বরের ভেতরে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য রোডম্যাপ ঘোষণা করুন। কারণ বাংলাদেশের মানুষ দীর্ঘ 15 বছর ধরে অপেক্ষা করছে, তারা ভোট দিতে চায়, তারা তাদের নাগরিক অধিকার প্রতিষ্ঠা করতে চায়। সংস্কারের কথা বলে আর কালক্ষেপণ করবেন না বলে অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করেন বিএনপির এই নেতা। আরও বলেন, মানুষরা নাগরিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে দেশে যে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে, জনগণ সরকার দেশের পরিপূর্ণ সংস্কার করতে পারবে। দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র মোকাবেলা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ যা করেছে আমরা তা করব না। আওয়ামী লীগ দুর্নীতি করেছে বলেই তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে। আমরা জনগণের কাছে যাব, তাদেরকে সঙ্গে নিয়ে কাজ করব। আমরা সকলকে ঐক্যবদ্ধ থাকলে কেউ আমাদের ক্ষতি করতে পারবেন না। তিনটি দল বাদে বাকি সবাই ডিসেম্বরের আগে নির্বাচন চেয়েছে, বলছেন নুরুল হক। তিনটি রাজনৈতিক দল বাদে বাকি সব দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক। তিনি বলেন, নিষ্ক্রিয় এশিয়া ফোরামের প্রধান উপদেষ্টাকে উদ্বৃত্ত করে একটি বক্তব্য এসেছে যে একটি মাত্র দল ডিসেম্বরের আগে নির্বাচন চেয়েছে, সেটি সঠিক নয়। নির্বাচনের বিষয়ে নুরুল হক বলেন, প্রধান উপদেষ্টার ঘোষণায় বলা হয়েছে আগামী ডিসেম্বর থেকে পরের বছরের জুনের মধ্যে নির্বাচনের আয়োজনের কথা। তিনি বলেন, বিএনপি সহ আমরা বেশ কিছু রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলেছি। এটাও প্রধান উপদেষ্টার ঘোষিত রোডম্যাপের মধ্যে পড়ে। যেহেতু সংস্কার কমিশন ইতিমধ্যেই তাদের প্রস্তাবগুলো চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছে, এখন চাইলেও ডিসেম্বরের আগে নির্বাচন হতে পারে। গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে আজকের বৈঠকে তিনটি রাজনৈতিক দল বাদে সব দলই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে। ওই তিনটি রাজনৈতিক দলের নাম জানতে চাইলে নুরুল হক সাংবাদিকদের বলেন, এটা তিনি বলতে পারেন না, নামগুলো সাংবাদিকদের বুঝে নিতে হবে। সংস্কার বিষয়ে নুরুল হক বলেন, যেসব সংস্কার বিষয়ে সবাই একমত হয়েছে সেই সব সংস্কার বাস্তবায়ন করা হোক। সব সংস্কার চাইলে এখনই বাস্তবায়ন করা সম্ভব হবে না, কারণ কিছু সংস্কার অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করা যাবে, কিছু সংস্কার বাস্তবায়নের জন্য সংসদ লাগবে। তিনি বলেন, সেজন্য আমরা বলেছি জাতীয় ঐকমত্যের ভিত্তিতে যতটুকু সংস্কার করা যায় সেদিকে হাঁটা উত্তম। নুরুল হক বলেন, উপদেষ্টা পরিষদের কিছু সদস্যকে নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি আপত্তি তৈরি হয়েছে, ফলে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের জরুরি হয়ে পড়েছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।